الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تبارك وتعالى وتعاونوا على البر والتقوى وقال النبي صلى الله عليه وسلم المهاجر من هجر ما نهى الله عنه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার অপেক্ষায় থাকার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে ইসলামী আরবি হিজরি সনের প্রথম তারিখ পহেলা মুহররম আল হারাম, হিজরতের প্রায় 1446 বছর আমরা অতিবাহিত করে ফেলেছি। একটি নতুন বছর আমরা শুরু করতে যাচ্ছি। এই নতুন বছরে আরবি হিজরি তারিখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের মাঝে নেক আমল, একতা, ঐক্য, তাওহীদের জজবার আগ্রহ সৃষ্টি করে, বলুন সুবহানাল্লাহ। হিজরতকে কেন্দ্র করে হিজরি তারিখের সূচনা হয়েছে 622 খ্রিস্টাব্দে, অর্থাৎ ইংরেজি তারিখ অনুযায়ী 622 খ্রিস্টাব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন। হিজরত শব্দের অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। আর পারিভাষিক অর্থে হিজরত শব্দের অর্থ হইল ইসলাম, দ্বীন, আকীদা, অর্থাৎ ধর্মকে রক্ষার স্বার্থে নিজের কোন স্থানকে ছেড়ে দিয়ে নতুন স্থানে গমন করা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের আবাসভূমি মক্কা, বাপদাদার ঠিকানা মক্কা, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সবকিছু মক্কায়, এরপরেও মক্কার জমিনকে একবারে ছেড়ে দিয়ে শুধু ইসলামের জন্য, দ্বীনের জন্য নতুন জায়গায় স্থানান্তরিত হয়েছে। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য কোন জায়গা যদি অনুকূল না হয়, অর্থাৎ নিজের পক্ষে না হয়, ইসলাম পালন করাটা সহজতর না হয়, বরং ইসলাম পালন করাটা সেই জায়গায় কঠিন হয়, ঈমান রক্ষা করা সম্ভব হয় না, তখন সেই এলাকাকে ছেড়ে দিয়ে এমন একটি এলাকায় হিজরত করা ওয়াজিব হয়।
আবশ্যক হয় যে এলাকায় ধর্ম পালনটা তার জন্য অনুকূল হয়, তার পক্ষে হবে। এই জন্য ইসলামে হিজরত একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং গভীর তাৎপর্য মণ্ডিত একটি বিষয়। এ কারণেই হিজরতের ঘটনাকে কেন্দ্র করে ইসলামে বছর গণনা বা ইসলামী ক্যালেন্ডারকে সংযুক্ত করা হয়েছে হিজরতের ঘটনার সাথে। হিজরত তিন প্রকার। একটা হিজরত হলো শাব্দিক অর্থে হিজরত, যেমন একজন মানুষের বাড়ি বরিশাল, সে বরিশাল থেকে বগুড়ায় চাকরির জন্য এসেছিল, এখানে চাকরি করতে করতে জায়গা কিনে ফেলছে, পরবর্তীতে বাড়ি করছে, পরে এখানেই থেকে গেছে, বরিশালে আর যায় না। এখন তার বসবাসের জায়গা সে বগুড়াকে নির্ধারণ করেছে। এটা হলো শাব্দিক অর্থে হিজরত করা, অর্থাৎ একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে পরিবার সহ তার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছুকে স্থানান্তরিত করে নিয়ে আসে। এটা শাব্দিক অর্থে হিজরত করা। যেমন বিহারিরা এদেশে বিহার থেকে হিজরত করে চলে আসছে, এই জন্য এদেরকে অনেকে মুহাজির বলে, বিহারিও বলে। এইটা সমাজ জীবনের ক্ষেত্রে সম্ভব, এটা ঘটেই থাকে এবং মানুষের সমাজ জীবনে এটা একটা নিত্য প্রাসঙ্গিক ঘটনা। একজনের বাড়ি এক এলাকায় থাকে, সে তার জীবিকার তাগিদে বা বিবাহের সূত্রে বা চাকরির সূত্রে বা ব্যবসার সূত্রে এক এলাকা থেকে আর এক এলাকায় গিয়ে বসবাস করে, এটাও একটা হিজরত, তবে এটা শাব্দিক হিজরত। আর একটা হলো হিজরতে শরঈ, শরীয়তের হিজরত। শরীয়তের দৃষ্টিতে যে হিজরতটা, এই হিজরত একমাত্র, কেবলমাত্র এবং গুরুত্বপূর্ণ হিজরত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা শরীফে করেছেন। এরপরে আর কোন হিজরতের বিধান ইসলামে নাই। তবে বিশেষ কিছু অবস্থা ছাড়া, অর্থাৎ মুসলমানদের জন্য তাদের নিজের আবাসকে কাফেরদের ভয়ে, কাফেরদের অত্যাচারে একবারে পরিত্যাগ করে খালি করে দিয়ে নতুন জায়গায় গিয়ে বসবাসের যে ব্যবস্থা, যেটাকে আমরা হিজরত বলি, এই হিজরত আর ইসলামে অবশিষ্ট নাই। আবু দাউদ শরীফের হাদিসে আছে, লা হিজরাতা বাদা হিজরাতিন ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া। সহিহ হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা হিজরাতা বাদা হিজরাতিন, আমরা যে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলাম, এই হিজরতের পরে আর কোন হিজরতের কোনো দরকার নাই, বা আর কোন হিজরত অনুষ্ঠিত হবে না। যে মদিনার মানুষও যদি অত্যাচার করে, তা আমরা মদিনা থেকে আবার নতুন জায়গায় চলে যাব, এরকম করব না। আমরা একবার স্থানান্তরিত হয়েছি, একবার আমাদের জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছি মক্কা থেকে মদিনায়, দ্বিতীয়বার যদি কাফেররা মদিনাতে আমাদের উপরে আক্রমণ করে বা মদিনাতে আমাদের জন্য পরিবেশ খারাপ করে, থাকতে না দেয়, আমরা এটা শুনবো না, আমরা এখানে জিহাদ শুরু করব। এই জন্য ইসলামের যে মৌলিক হিজরত, এটা একবারই হয়েছে, এরপরে আর হিজরতের কোনো সুযোগ নাই। এখন কাফিরদের জায়গায় যদি কাফেররা অত্যাচার করে মুসলমানদের কোন জায়গায়, তাহলে মুসলমানদেরকে জিহাদ করে টিকে থাকতে হবে। তাই হাদিস শরীফে আছে, লা হিজরাতা বাদা হিজরাতিন, হিজরতের পরে, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে আর কোন নতুন হিজরত নাই, ওয়ালাকিন জিহাদ, কিন্তু এখন জিহাদ হবে। যদি কেউ বাধা দেয়, তাহলে সশস্ত্র আন্দোলন হবে, সশস্ত্র বিপ্লব হবে, জিহাদ হবে। ওয়া নিয়াতুন, যদি জিহাদের পরিবেশ না থাকে, যদি জিহাদ করার সামর্থ্য না থাকে, তাহলে নিয়তটা থাকতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জিহাদুন ওয়া নিয়াতুন, অর্থাৎ যদি তোমাকে কেউ নতুন করে আবার তোমার জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে,
তাহলে এখন তুমি আর ভেগে যাবা না, এখন তুমি দৃঢ় থেকে জিহাদ করবা। আর যদি জিহাদের পরিবেশ না থাকে তাহলে নিয়ত রাখবা। এই জন্য হিজরতের যে মূল ফজিলত, মূল যে মর্যাদা, এ মর্যাদা সাহাবায়ে কেরাম তাদের জন্য বিশেষায়িত হয়ে গিয়েছে, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নতুন করে আর হিজরতের কোনো সুযোগ নাই, এখন হয় জিহাদ অথবা জিহাদের নিয়ত। তবে যদি কোনো এলাকায় কাফের রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে নয়, কাফের রাষ্ট্রে যদি তার দ্বীন ধর্ম পালন করতে অসুবিধা হয়, তার ইসলাম শরীয়তের বিধান মতে চলতে তার সমস্যা হয়, বাধাগ্রস্ত হয়, তাহলে তার জন্য হিজরত করা জায়েজ। কোন কোন ক্ষেত্রে শুধু জায়েজ নয়, তার জন্য হিজরত করা ওয়াজিব। যদি সে নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, জুমার নামাজ না পড়তে পারে, যদি এমন কোন কাফের দেশ হয় যে দেশে মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেয় না, ঈদের নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, এরকম পরিবেশ যদি সৃষ্টি হয়, তাহলে এরকম পরিবেশের কারণে তাকে কাফের রাষ্ট্র থেকে অন্য কোন পার্শ্ববর্তী ইসলামী রাষ্ট্রে হিজরত করা ওয়াজিব। আর যদি কোন কাফের রাষ্ট্রে কোন মুসলমানের ধর্মীয় স্বাধীনতা থাকে, নামাজ, রোজা, আজান, জুমার নামাজ, ঈদের নামাজ এগুলোতে কোনো অসুবিধা না করে, তাহলে তার জন্য ওই দেশে থাকা জায়েজ। সেই দেশ থেকে তার হিজরত করাটা জরুরি নয়। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসবে। প্রশ্নটি হলো, মুসলমান দেশ থেকে কাফের দেশে হিজরত করা জায়েজ আছে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং বর্তমান সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক একটা আলোচনা। সেটি হলো, এখন আমরা দেখি অহরহ মুসলমানের ছেলেরা কাফের দেশে হিজরত করে চলে যায় লেখাপড়ার জন্য, অথবা ক্যারিয়ার গঠনের জন্য, অথবা উন্নত জীবনের জন্য। একটা মুসলমান দেশ থেকে সে কাফের দেশে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে নাগরিকত্ব নিচ্ছে, গ্রিন কার্ড নিচ্ছে, এবং সেখানে সে বংশ পরম্পরায় বসবাস করছে, বিয়ে শাদী করে ছেলে মেয়ে সেই দেশে বড় হচ্ছে, এবং এতে বাবা মা খুব খুশি। এবং খুশিতে আমাদেরকে বলে, হুজুর আমার ছেলে তো অস্ট্রেলিয়াতে সেটেল হয়েছে, এবং অস্ট্রেলিয়াতে আমার ছেলে বিল্ডিং কিনছে, এবং আমার নাতি তো বাংলা বলতে পারে না, নাতি তো ইংলিশ বলে। খুব অহংকারের সাথে, খুব প্রাচুর্যের সাথে, খুব জৌলুসের সাথে সে বলে। পরিষ্কার মনে রাখবেন, যদি কাফের রাষ্ট্রে কেউ বসবাসের জন্য, গ্রিন কার্ড নেওয়ার জন্য, নাগরিকত্ব নেওয়ার জন্য চলে যায়, যে দেশ থেকে যাচ্ছে সেই দেশের তুলনায় যেখানে যাচ্ছে, যে কাফের রাষ্ট্রে যাচ্ছে, ওইখানে যদি ধর্মীয় পরিস্থিতি খারাপ থাকে, নিজেদের ছেলে মেয়ে নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে, নিজেদের ছেলে মেয়েকে ইসলামী পরিবেশে গঠন করে তোলার পরিবেশ না থাকে, তাহলে এই ধরনের কাফের দেশে নাগরিকত্ব গ্রহণ করা, সিটিজেনশিপ গ্রহণ করা হারাম। কিন্তু আমরা অহরহ আমরা এটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সে ভালোই ছিল, বাংলাদেশে তার অবস্থান ভালোই ছিল, ব্যবসা বাণিজ্য করত, অথবা কোনো ইউনিভার্সিটিতে শিক্ষকতা করত, অথবা ডাক্তারি করত। সে করলো কি, উন্নত জীবনের আশায় কাফের রাষ্ট্রে সে চলে গেল এবং সেখানে সে নাগরিকত্ব গ্রহণ করার জন্য অস্থির হয়ে পড়ল। এবং পরবর্তীতে দেখা গেল যে তার ছেলে মেয়েরা আর ইসলামের পথে রাখা সম্ভব হচ্ছে না। এই কথাটা এই জন্য বললাম যে আজকে সকালে একটা খবর দেখলাম যে ইংলিশ মিডিয়ামের একটা ছাত্রী, ছোট একটা মেয়ে, তার বাবা মা তাকে শাসন করেছে বিধায় সে আদালতে কেস করেছে, এবং সে বাচ্চাটা যে আদালতে কেস করেছে, কেস করার সময় সে তার মা বাবার বিরুদ্ধে ইংরেজিতে বক্তব্য দিচ্ছে। ভালো, খারাপ না, একটা বিদেশি ভাষা সে শিখেছে। এখানে আলোচ্য বিষয় হলো, দেখার বিষয় হলো, পর্যবেক্ষণের বিষয় হলো, মা বাবা তার উন্নত জীবনের জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে, যাতে সে ভালো ক্যারিয়ার ক্যারি করতে পারে, ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে পারে। কিন্তু মা বাবা তাকে শাসন করেছে, এ কারণে সে আইনের আশ্রয় নিচ্ছে। ঠিক এমন কাফের রাষ্ট্র, যে রাষ্ট্রে আপনার ছেলে যদি
অন্য কোনো মেয়েকে নিয়ে বাসায় অবস্থান করে, লিভ টুগেদার করে, এবং আপনি আপনার সন্তানকে নিষেধ করলে সন্তান ওই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় নিয়ে আপনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। এই ধরনের কাফের রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করা জায়েজ নেই। কারণ আমরা দেখেছি, এটা বাস্তব পর্যবেক্ষণ, হাজার হাজার মুসলমান পরিবার তারা কানাডাতে, আমেরিকাতে, নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন কাফের দেশে, ব্রাজিলে, বিভিন্ন কাফের দেশে ট্রান্সফার হওয়ার পরে তারা তাদের ছেলে মেয়েদেরকে আর ইসলামী সভ্যতায় রাখতে পারেনি। এই জন্য হিজরতের তারিখ শুরু হয়েছে। আমরা নতুন নববর্ষ শুরু করেছি 1447 হিজরি সাল। এই হিজরি সালের প্রাসঙ্গিক আলোচনায় এই কথাটা বলে দিলাম। তবে যদি কোনো কাফের রাষ্ট্রে তার ধর্মীয় স্বাধীনতা থাকে, যেমন অনেক কাফের রাষ্ট্র আছে, আপনি জুমার নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজে পাবেন না, আপনাকে 20 মাইল 30 মাইল 50 মাইল দূরে গিয়ে মসজিদ খুঁজতে হবে, অর্থাৎ আপনি টেরই পাবেন না যে জুমার নামাজ কোন দিন আর মসজিদ কোথায়। এই ধরনের কাফের রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করা হারাম। এরকম কাফের রাষ্ট্র, যে কাফের রাষ্ট্রে আপনি সম্ভাবনা করেন যে আপনার ছেলে মেয়ের যে স্কুল কলেজে লেখাপড়া, যে পরিবেশ, এ কারণে আপনার ছেলে মেয়েকে নামাজি রাখতে পারবেন না, পর্দার ভিতরে রাখতে পারবেন না, বোরকার ভিতরে রাখতে পারবেন না, ইসলামী শরীয়তের আলোকে রাখতে পারবেন না, এই ধরনের কাফের রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করা, হিজরত করা, চলে যাওয়া, মাইগ্রেন্ট হওয়া হারাম। বরং বিশ্বের বড় বড় আলেম যারা, তারা তো যে কোনো কাফের রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করাকে হারাম বলে। শুধু মিশরের ইউসুফ আল কারজাবি, তিনি একটু আধুনিক আলেম, মারা গেছে বেচারা, তার সব মতের সাথে আমরা একমত নই। ডাক্তার ইউসুফ আল কারজাবি কাতারের বড় আলেম এবং বড় মুফতি, এবং আরব বিশ্বে তার নাম ডাক আছে। তার কিতাব আছে যাকাত সম্পর্কে, আমি তার কিতাব পড়েছি, তার কিতাব আমার কাছে আছে, তার সম্পর্কে আমার জানা আছে। ইউসুফ আল কারজাবি উনি একটু আধুনিক মনা আলেন, উনি একটু ঢিল দিছে। বাকি শেখ আবু গুদ্দা, আবু ফাতা আবু গুদ্দা এবং আরব বিশ্বের সমস্ত বড় আলেম, তারা বলছে যে কাফের রাষ্ট্রে শুধু নিজেদের জীবনকে উন্নত করার জন্য, ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, ভালো বসবাসের সুযোগ সুবিধার জন্য এই রকম কাফের রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। হিজরতের আরেকটা লোগাবি অর্থ হলো, শাব্দিক অর্থ হলো পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়াও একটা হিজরত। হাদিস শরীফে আছে, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির ওই ব্যক্তি, হিজরতকারী ওই ব্যক্তি যে নাকি গুনাহ ছেড়ে দেয়। আল মুহাজিরু, হিজরতকারী ওই ব্যক্তি, মান হাজারা, যে ব্যক্তি ছেড়ে দেয়, মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যা নিষেধ করেছে। এই জন্য গুনাহ ছেড়ে দিলে পরেও আল্লাহ তাকে হিজরতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হিজরি তারিখকে কেন্দ্র করে নতুন নববর্ষ সূচনা হলো। এই হিজরি তারিখ ইসলামের জীবনে এক বড় ধরনের তাৎপর্য বহন করে। এক কাফের পরিবেশ থেকে ইসলামী পরিবেশে পদার্পণ হয়েছে হিজরি সালে। তাই আমরাও যেন নতুন আরবি হিজরি সন, আজকে পহেলা মুহররম নববর্ষ, আরবি নববর্ষ, আমরাও নিয়ত করি আমরা আমাদের বিগত দিনের গুনার পরিবেশ থেকে মুক্ত হয়ে যেন আমরা নেকির পরিবেশে পদার্পণ করতে পারি। যেমন নাকি সাহাবায়ে কেরাম মক্কার গুনাহের পরিবেশ থেকে মদিনার পরিবেশে গেছে। হিজরতের দ্বারা একটি কল্যাণকর রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছে। হিজরতের দ্বারা ত্যাগের শিক্ষা নিহিত। হিজরতের দ্বারা দুইটা সমাজের চিহ্নিত হয়েছে ইসলামী বিশ্বে, একটি হলো মুহাজির, একটি হলো আনসার। যারা মক্কা থেকে চলে গেছিলেন তাদেরকে বলে মুহাজির, আর এদেরকে যারা সহযোগিতা করেছেন, বাড়ি ঘরে জায়গা দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, দোকান ছেড়ে দিয়েছেন, জমি ছেড়ে দিয়েছেন, স্ত্রী পর্যন্ত ছেড়ে দিয়েছেন, এই রকম মানুষদেরকে বলা হয় আনসার। এর দ্বারা বোঝা যায় একদল মুহাজির
একদল আনসার, একদল ত্যাগী, আর একদল সাহায্যকারী। ত্যাগ এবং সাহায্য, এই দুইটি মৌলিক বৈশিষ্ট্য ইসলামকে জিন্দা করেছে। যে সমাজে, যে জাতির ভিতরে এই মৌলিক দুইটি বৈশিষ্ট্য থাকবে না, সে জাতি কখনো নেতৃত্ব দিতে পারবে না। সে জাতি কখনো তাদের ইজমকে, তাদের মতাদর্শকে স্প্রেড করতে পারবে না, এটাকে বিকশিত করতে পারবে না। ইসলাম বিকশিত হয়েছে হিজরতের পরে। কারণ হলো হিজরতের মাধ্যমে মৌলিক দুইটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে। একটি হলো ত্যাগের বৈশিষ্ট্য, স্যাক্রিফাইস, কোরবানি, স্যাক্রিফাইস। মক্কার মুসলমানরা স্যাক্রিফাইস করেছে, আর মদিনার মুসলমানরা তারা সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই জন্য মুসলিম সমাজে যতদিন পর্যন্ত ত্যাগ এবং সহযোগিতা, হিজরতের বৈশিষ্ট্য হলো ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস, আর আনসারের বৈশিষ্ট্য হলো সহযোগিতা করা, সহমর্মিতা করা। তারাও ত্যাগ করেছে, তারা তাদের বাড়িঘর ছেড়ে দিয়েছে মুহাজিরদের জন্য। এই দুইটি বৈশিষ্ট্য একটি মানুষের ব্যক্তি জীবনকে আলোকিত করবে, সমাজ জীবনকে আলোকিত করবে, রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করবে, বিশ্ব ব্যবস্থাকে আলোকিত করবে। এই জন্য আসুন, নতুন হিজরি সাল শুরু হলো আজকে পহেলা মুহররম। আমাদের ভিতরে দুইটি বৈশিষ্ট্যকে আমরা জাগ্রত করি সব ক্ষেত্রে, ত্যাগের বৈশিষ্ট্য এবং সহযোগিতার বৈশিষ্ট্য। নিজের ক্ষেত্রে ত্যাগী হব, অপরের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। কিন্তু উল্টা হয়েছে, আমরা নিজের ক্ষেত্রে ত্যাগী নই, নিজের ক্ষেত্রে আমরা নিজের স্বার্থ ভালো বুঝি, আর অপরের বিষয়ে আমরা কৃপণ। এই জন্য হিজরত আপনাকে শিক্ষা দেয় আপনি ত্যাগী হবেন। হিজরত আমাকে আপনাকে শিক্ষা দেয় আমি অপরের জন্য সাহায্যকারী হব। যেমন মদিনা আনসাররা মক্কার মুহাজিরদের জন্য সাহায্যকারী হয়েছেন, আনসার হয়েছে, আর মক্কার মুসলমানরা ত্যাগী হয়েছে। এই দুটো বৈশিষ্ট্য। হিজরতের ভিতরে আরেকটি বড় বৈশিষ্ট্য হলো মুসলমানদের শক্তি সঞ্চয়। মুসলমানরা মক্কায় থাকতে শক্তি সঞ্চয় করতে পারে নাই, কিন্তু মদিনায় যাওয়ার পরে মুসলমানরা তাদের নিজস্ব রাষ্ট্রের গোড়াপত্তন করেছে এবং একটা মদিনার সনদ কায়েম করেছে। মদিনার সনদ হলো বিভিন্ন জাতি, ধর্ম, বিশেষ নির্বিশেষে যারাই মদিনায় বসবাস করত তাদের সবাইকে নিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এই জন্য মনে রাখবেন, ইসলামী রাষ্ট্র শুধু মুসলমানদের রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র শুধু মুসলমানদের শাসন ব্যবস্থা নয়, বরং ইসলামী রাষ্ট্র সকল ধর্মের, মতের, পথের লোকের শাসন ব্যবস্থা। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম জয় করেছিলেন, অর্থাৎ আজকের ইসরায়েল, আজকের যে জেরুজালেম, অর্থাৎ যেখানে বাইতুল মুকদ্দাস, উনি এটা জয় করার পরে এই জেরুজালেমের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, ইহুদিরা বা খ্রিস্টানরা, তাদেরকে তিনি স্বপদে বহাল রেখেছিলেন। তিনি যখন জেরুজালেমে প্রবেশ করেন, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, তো মানুষে বলতেছে আমিরুল মুমিনিন নামাজের সময় হয়েছে, সামনে একটা গির্জা দেখা যায়, এই গির্জার ভিতরে চলে নামাজ পড়ি। উনি বলছেন না, আমি গির্জার ভিতরে নামাজ পড়বো না, গির্জা তাদের ধর্মীয় উপাসনালয়, আমি গির্জার বাইরে ফাঁকা মাঠে নামাজ পড়ব। হযরত ওমর বলেন, আমি যদি সেদিন গির্জার ভিতরে নামাজ পড়তাম, পরবর্তী মানুষ এসে বলতো ওমর গির্জায় নামাজ পড়ছে, অতএব গোটা দুনিয়ার গির্জাগুলাকে আমরা মসজিদ বানাবো। ইসলাম সাম্প্রদায়িক নয়। জোর করে আমাদের দেশে কিছু নষ্ট বুদ্ধিজীবীরা ইসলামকে সাম্প্রদায়িক ধর্ম বানানোর চেষ্টা করেছে। জোর করে আমাদেরকে মৌলবাদী বলে, ফান্ডামেন্টাল বলে আমাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে। কিন্তু ইসলামের চাইতে বড় সাম্প্রদায়িক, ইসলামের চাইতে বড় উদার, ইসলামের চাইতে বড় কলিজাওয়ালা আদর্শ পৃথিবীতে একটাও নেই। এজন্য তার প্রমাণ আমাদের বাড়ির কাছে। শত শত বছর মোগলরা শাসন করেছে ভারতবর্ষ। যদি মোগলের শাসকরা জোর করে মুসলমান বানাইতো, তাহলে ভারতে একটা হিন্দু খুঁজে পাওয়া যাইত না, একটা মন্দিরে খুঁজে পাওয়া যাইত না। মোগল শাসকেরা তারা কোন হিন্দু ধর্মের মন্দিরের উপরে আক্রমণ করেনি, জোর করে কাউকে মুসলমান বানানোর চেষ্টা করেনি। এই জন্য আসুন, হিজরত আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের শিক্ষা,
হিজরত আমাদেরকে শিক্ষা দেয় সহযোগিতা, সহমর্মিতার শিক্ষা। দুই পিঠ, অপোজিট। ত্যাগের অপোজিট হইল ভোগ। এই জন্য আমি ত্যাগী হব, অপরকে ভোগের ব্যবস্থা করে দিব, অপরের সাহায্যের ব্যবস্থা করে দিব। এটা হলো নসরত, এটা হলো আনসার। আর নিজে ত্যাগী হব, এটা হলো হিজরত। একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করতে হবে, এটি হিজরতের শিক্ষা। হিজরতের একটি জ্বলন্ত শিক্ষা হলো একটি ইসলামী কল্যাণকর অসাম্প্রদায়িক রাষ্ট্র, সকল ধর্ম মতের পথের মানুষের একটি রাষ্ট্র, মদিনার সনদের আলোকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হবে। এবং হিজরতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের শক্তি সঞ্চয় করতে হবে। কারণ হিজরতের পরেই সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধ করেছেন, হিজরতের পরেই উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। মুসলমানদের শক্তি সঞ্চয় করা, মুসলমান রাষ্ট্রের শক্তি সঞ্চয় করা, এটা হিজরতের একটি শিক্ষা। হিজরতের শিক্ষা তাওহীদের শিক্ষা। শুধু আল্লাহকে ভালোবেসে নিজের বাড়ি ঘরকে কোরবান করা, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য নিজের স্থানকে শেষ করে দেওয়া, নিজের জায়গাকে কোরবান করে দেওয়া, নিজের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেওয়া। এই জন্য হিজরতের মাধ্যমে সাহাবায়ে কেরাম যে পরিমাণ স্যাক্রিফাইস করেছেন, এই পরিমাণ স্যাক্রিফাইস পৃথিবীর কোন ধর্মের কোন মানুষ করেনি। একটা পুরা নেশন, একটা পুরা জাতি, একটা পুরা গোষ্ঠী তাদের এলাকাকে ছেড়ে দিয়ে খালি হাত পায়ে চলে গেছে মদিনা। কিন্তু আল্লাহ দেখাইছেন এরা খালি হাত পায়ে মদিনা যাওয়ার পরেও আল্লাহ এদেরকে প্রাচুর্য দান করেছেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুহাজির ছিলেন, মক্কার ব্যবসায়ী ছিলেন, খালি হাতে চলে গেছেন মদিনাতে। মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই এখানে বাজার কোনটা, কোথায় বেচা কেনা হয়? তো বলছে এটা বাজার, এখানে ভালো বেচা কেনা হয়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন করে ব্যবসা শুরু করে কোটিপতি ব্যবসায়ীতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হিজরতের শিক্ষা অনুভব করার, এটাকে আত্মস্থ করার, এটাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটি কথা, হিজরতের শিক্ষা হলো, হিজরতের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে হিজরতের দ্বারা ইসলাম পূর্ণতা পেয়েছে। ইসলামের যে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা, এটা হিজরতের দ্বারা। এই জন্য একটা মূলনীতি আপনাদেরকে বলে দিই, কোন আয়াত যদি হিজরতের আগে নাজিল হয় আর কোন আয়াত যদি হিজরতের পরে নাজিল হয়, তাহলে হিজরতের পরে নাজিল হওয়া আয়াতটাই গ্রহণযোগ্য হবে বা সেটার অর্থটাই বহাল থাকবে। এই জন্য কোরআন শরীফে বহু জায়গায় আছে, তোমরা নম্রতা এখতিয়ার করো, কাফেরদের বিষয়টা আমার কাছে ছেড়ে দাও, কাফেরদের পিছনে পড়ো না, কাফেরদের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে ঝগড়া যায় না, তাদের সঙ্গে মারামারি করো না, এগুলো সব আছে। কিন্তু এই আয়াতগুলো মনসুখ হয়েছে হিজরতের পরবর্তী আয়াতের দ্বারা। এই জন্য যারা কোরআন পড়েন, হাদিস পড়েন, একটু চিন্তা ভাবনা করেন, তাদের জন্য এটা একটা বিষয় হলো যে হিজরতের আগের আয়াত আর হিজরতের পরের আয়াত, হিজরতের পরের আয়াতের অর্থটাই বহাল থাকবে, হিজরতের পূর্বের আয়াতগুলোকে পরের আয়াতের দ্বারা মনসুখ করা হবে, রহিত গণ্য করা হবে। একই রকম ভাবে হাদিসের ক্ষেত্রে, যে হাদিস হিজরতের আগের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত কথাবার্তা হিজরত করার আগে বলেছেন এবং যে সমস্ত কথাবার্তা হিজরতের পরে বলেছেন, এই জন্য হাদিস বাংলা দিয়ে বুখারী শরীফ পড়লেই হবে না, আপনাকে ভাবতে হবে, জানতে হবে যে হাদিসটা কি হিজরতের আগে না হাদিসটা হিজরতের পরে। এই জন্য হিজরতের পরের হাদিসটাই 100% বহাল থাকবে হিজরতের পূর্বের হাদিসের চাইতে। একই রকম ভাবে হিজরতের আগে যারা দান খয়রাত করেছে, হিজরতের আগে যারা ইসলাম গ্রহণ করেছে, এদের ইসলামটা সবচেয়ে দামি, এদের দান খয়রাত সবচেয়ে মূল্যবান। হিজরতের পরে যারা ইসলাম করেছে, হিজরতের পরে যারা দান খয়রাত করেছে, তাদের চেয়ে। এই সমস্ত বিভিন্ন বিষয়ের কারণে হিজরত এক তাৎপর্যপূর্ণ ঘটনা। এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী শরীয়তে, ইসলামী রাষ্ট্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই হিজরি সনকে, এই হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য যে নতুন ক্যালেন্ডার স্মরণ করা হলো, তৈরি করা হলো, সেই ক্যালেন্ডারের আজকের পহেলা বৈশাখ, প্রথম নববর্ষ, সেই ক্যালেন্ডারের আজকের সূচনা, সেটা হলো পহেলা মুহররম। দেখেন আমাদের সমাজে পহেলা বৈশাখ এত চালু হয়ে গেছে যে আমার মুখ দিয়েও কি বের হয়ে গেছে। আর আমাদের সমাজে পহেলা মুহররম চালু নাই।
হিজরি সন তারিখের কোন আলোচনা নাই, এই জন্য আমাদের মুখ থেকে বাইর হয়। এর মানে কি জানেন, সমাজে যেটা বেশি চলে এটা হুজুরদেরকে গ্রাস করে। সমাজে এখন মোবাইল টেপাটেপি বেশি চলে, হুজুরদেরকে ধরে ফেলছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলুন আমিন। বাকি নামাজের পরে একটা বিবাহ আছে, তো যাদের সময় হয় বিবাহের অনুষ্ঠানে থাকতে পারেন। আর হিজরি সনের নতুন ক্যালেন্ডার বের হয়েছে, আপনারা যাওয়ার সময় ক্যালেন্ডার নিয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন। যারা আমরা সুন্নত করি নাই, সুন্নত করে